একজন মানুষ যে তার ছোটবেলার স্বপ্নে প্যারিসের পথে হেঁটেছিল, যে খেলোয়াড় হিসেবে বিশ্ব মাতিয়েছিল ফ্রান্সকে হারিয়ে, আবার কোচ হিসেবে দেশকে এনে দিয়েছিল প্রথম আফ্রিকান সোনার স্বপ্ন। এই গল্পটি শুধু ফুটবলের নয়, এটা স্বপ্নকে আঁকড়ে ধরার গল্প। এটা আলিও সিসের গল্প। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বড় করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1976 সালের 24 মার্চ সেনেগালের জিগুনসুর শহরে জন্ম নিয়েছিল আলিও সিসে। দেশের দক্ষিণ পশ্চিমের এই শহর থেকে বিশ্বের মঞ্চে আলো ছড়াবেন সেটা কেউ ভাবেনি, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় যখন মাত্র 9 বছর বয়সে সিসে চলে যান ফ্রান্সের প্যারিসে। প্যারিসের আলো ঝলমলে রাস্তায় হাঁটতে হাঁটতে সিসের চোখে ছিল একটাই স্বপ্ন, আমি একদিন প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে মাঠে নামবো। সেই স্বপ্ন নিয়ে ফুটবলের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। সিসের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয় ফ্রান্সের ক্লাব লিলের হয়ে, এরপর খেলেন সেদা ও পিএসজির হয়ে, কিন্তু কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 2001-2 মৌসুমে মোপেলিয়ারে দুর্নের সময়। এরপর আসে সেই সময় যখন তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। 2002 সালের বিশ্বকাপে আলো ছড়ানোর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্মিংহাম সিটি তাকে দলে টানে। ডেবিউ ম্যাচেই আর্সেনালের বিপক্ষে লাল কার্ড পান, তবে পরে সেটি বাতিল হয়। কিন্তু এর পরের মৌসুমে ইনজুরি ও শৃঙ্খলাজনিত সমস্যায় ভুগতে থাকেন। 10টি হলুদ কার্ড, কোচ স্টিভ ব্রুসের সাথে সম্পর্কের অবনতি, সবকিছু মিলিয়ে কঠিন সময় পার করেন সিসে। শেষ পর্যন্ত তিনি যোগ দেন স্পোর্টস মাউথে। তবে সেই ট্রান্সফারটি পরে দুর্নীতির অভিযোগে স্টিভেন্স রিপোর্টে আলোচিত হয়। এরপর ফ্রান্সে ফিরে এসে সেদাও নিউতে খেলার পর 33 বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। বিশ্ব মঞ্চে প্রথম আলোড়ন তুলেন 2002 সালে আফ্রিকান কাপ অব দ্য নেশনে সেনেগালের অধিনায়ক হিসেবে দলকে নিয়ে যান ফাইনালে, কিন্তু ভাগ্যের নির্মমতা শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরে যান ক্যামেরুনের কাছে। সিসে নিজেও মিস করেন একটি গুরুত্বপূর্ণ প্ল্যানটি, চোখের জলে মাঠ ছাড়েন। কিন্তু ঠিক কয়েক মাস পরে বিশ্বকাপে বাজিমাত করেন তিনি। ফ্রান্স, ডেনমার্ক, উরুগুয়ের মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় সেনেগাল। অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েন সিসে। তার নেতৃত্বে সেনেগাল বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো চমক দেখায়। 2002 সালেই ঘটে আরেক ভয়াবহ ঘটনা। এমবি লে জুলো ফেরির দুর্ঘটনায় সিসে হারায় নিজের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে। সেনেগালের ইতিহাসে সবচেয়ে বড় সমুদ্র দুর্ঘটনা, 1,500-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে, কিন্তু সিসে মাথা নত করেননি। যন্ত্রণার মাঝেও থেকে যান নিজের দেশের পাশে। নাইজেরিয়ার বিপক্ষে এক চ্যারিটি ম্যাচে অংশ নিয়ে অর্থ সংগ্রহ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য। বার্মিংহাম সিটি ক্লাবও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে বিশাল সেনেগালের পতাকা তোলে। 2012 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সেনেগালের কোচের দায়িত্ব নেন সিসে। এরপর কাজ করেন অনূর্ধ্ব 23 দলের সহকারী কোচ ও প্রধান কোচের হিসেবে। 2015 সালের মার্চে সেনেগালের প্রধান কোচ হিসেবে স্থায়ী নিয়োগ পান। দায়িত্ব পাওয়ার পরে তিনি নতুন প্রজন্মকে গড়ে তোলেন। মানে, কুলিওবালি, সাদিও মানে, এদুয়ার্ড মেন্ডিনের মতো খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে তোলেন এক ঐতিহাসিক দল। 2018 বিশ্বকাপে দলকে নিয়ে যান রাশিয়ায়। দুর্ভাগ্যবশত ফেয়ার প্লে নিয়মে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে সেনেগাল। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে এই নিয়মে বাদ পড়ার দুঃখকে সাহসিকতার সাথে মেনে নেন সিসে। সে বলেন, এই নিয়ম আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমরা লড়াই করেছিলাম। পরবর্তীতে 2019 সালের আফ্রিকান কাপ অব দ্য নেশনে সেনেগাল ফের পৌঁছে যায় ফাইনালে, কিন্তু আবারও হতাশা। 1-0 গোলে হেরে যায় আলজেরিয়ার কাছে। এটি ছিল সিসের কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় ফাইনাল হার, কিন্তু সিসে হার মানার মানুষ নন। তিনি জানতেন এই দল আরো বড় কিছু করতে পারে। 6 ফেব্রুয়ারি 2022 ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব দ্য নেশনের ফাইনাল। প্রতিপক্ষ মুহাম্মদ সালার মিশর। 120 মিনিট লড়াই শেষে খেলা গড়ায় পেনাল্টিতে। এবার আর ভুল হয়নি, সেনেগাল জিতে যায় 4-2 গোলে। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকার সেরা হয় তারা। এই জয়ের সাথে সাথে সিসে হয়ে যান কিংবদন্তি। যে অধিনায়ক হয়ে 2002 সালে আফসোস নিয়ে ফিরেছিলেন, সেই তিনি 20 বছর পর কোচ হয়ে দেশকে প্রথম শিরোপা এনে দেন। 2022 বিশ্বকাপে সেনেগাল পৌঁছে নকআউট পর্বে। সেই 2002 সালের পর এটাই প্রথমবার। এই সফলতাও সিসের হাত ধরেই আসে। কিন্তু 2023 আফকনের রাউন্ড অফ 16 থেকে বিদায় এবং বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাজে পারফরম্যান্সের কারণে 2024 সালের অক্টোবরে সেনেগালের কোচ পদ থেকে বরখাস্ত হন সিসে। 9 বছরের যাত্রা শেষ হয় সেখানেই, কিন্তু ফুটবল তাকে ছাড়ে না। 2025 সালের মার্চে নতুন দায়িত্ব পান, এবার লিবিয়া জাতীয় দলের কোচ হিসেবে। এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন শুরু। সাফল্য কখনো এক রেখায় আসে না, মাঝখানে থাকে ব্যর্থতা, কষ্ট আর লড়াই। আলিও সিসে সেই মানুষ যিনি কখনো থেমে যাননি। ক্যাপ্টেন হিসেবে সেনেগালকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলেন আর কোচ হিসেবে এনে দেন জাতির প্রথম গৌরব। সে এক সময়ের ছেলে যার পায়ে ছিল ছেঁড়া বোট, কিন্তু চোখে ছিল জ্বলন্ত স্বপ্ন। সেই স্বপ্নই তাকে নিয়ে যায় কিংবদন্তির কাতারে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে পাশে রেখেই আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা। ধন্যবাদ।